আমি হবে না আমার দ্বারা গরিব ছেলে আমি এত টাকা পারবো না দিতে 1.5 লক্ষ টাকা হবে না আমার দ্বারা। মালদা মেডিকেলে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ সংক্রান্ত ভাইরাল অডিও ঘিরে শোরগোল। জনৈক সঞ্জয়ের সঙ্গে ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে ঘুষের প্রসঙ্গ। অডিওটি ইতিমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। ভাইরাল অডিওর সত্যতা যদিও যাচাই করেনি সিএন। হ্যালো সঞ্জয় দা। হ্যাঁ বলো। ও বলছি ওই আমি হবে না আমার দ্বারা গরিব ছেলে আমি এত টাকা পারবো না দিতে 1.5 লক্ষ টাকা হবে না আমার দ্বারা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কারণ যে এতটি ম্যানেজ করা অসম্ভব আমার ব্যাপার। আর তোমাকে বললাম 31 করে দিতে বললাম তো। হ্যাঁ 31 বললাম না তোমাকে? 31 বলেছে তবু মানে এতটা পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমি বলছে যে আমার কন্ট্যাক্ট হবে না, কোনো কিছু কাগজপত্র হবে না, তো ওটার জন্য বিশ্বাস হচ্ছে না। আমাকে বললাম সে তো মা বলছে যে এগুলো তাহলে কীভাবে বিশ্বাস করবো? আমরা এত টাকা দিয়ে আমাদের কোনো ভরসা পাবো না, তো কীভাবে করবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এমন অডিও প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে গেরুয়া শিবির। ঘুষ কাণ্ডে তৃণমূলের হাত থাকার অভিযোগ এনেছে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। তার মন্তব্য, ঊর্ধ্বতন নেতৃত্বের উৎসাহে টাকা তুলেছে তৃণমূল। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানে টাকা চুরি, তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতিদের আখড়া। তো সার্বিকভাবেই মালদা মেডিকেল কলেজেও তাই ঘটেছে যে তৃণমূল ঘনিষ্ঠ যারা আছে তারা চাকরির নামে টাকা তুলছে, এবং সেই চাকরির নামে যে টাকা তুলছে তার একটাই মূলত কারণ যে পরের নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের, তারা যদি সার্বিকভাবেই এদেরকে প্রোৎসাহিত না করে তাহলে এরা টাকা কীভাবে তুলতে পারে। এমন অভিযোগ ওঠায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা মেডিকেলের সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর। জানিয়েছেন, মেডিকেল কলেজে যারা সিকিউরিটি বা হাউসকিপিংয়ের কাজ করে তারা বেশিরভাগই কোম্পানির আন্ডারে, ডিরেক্ট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নয়। কোম্পানির আন্ডারে কোম্পানি তাদের নিয়োগ করে, কোম্পানি তাদের টাকা দেয়, আমরা কোম্পানিকে টাকা দিই। সেক্ষেত্রে তাকে কীভাবে নিয়োগ করছে অত ডিটেলসে আমরা ভিতরে ঢুকি না। কেউ যদি কোনো টাকা নেওয়ার ব্যাপারে কোনো কথা বলে থাকে সেটা সে অন্যায়, সেটা ইনভেস্টিগেট করে দেখলে বলবে। কেউ যুক্ত থাকলে বরদাস্ত করা হবে না, সাফ জানিয়েছেন ইংরেজবাজারের পুরপ্রধান তথা মালদা মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এই ধরনের যারা করবে, মেলাইন করবেন আমাদের সরকারের মুখকে মেলাইন যারা করবে, যারা এই ধরনের নোংরামি করবে, আর সেই যদি আমাদের এই মিউনিসিপ্যালিটি বলছে মেডিকেল কলেজের যে কোনো স্তরে কর্মচারী থাকে তার ঠিক অ্যাকশন হবে এবং তাকে এফআইআর করে ভিতরে ঢুকানো। সব মিলিয়ে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরেও তরজা বাড়ছে মালদাতে। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।